তাকে পেলাম না, দেরি হয়ে গেছে, চলে গেছে, টাইম থাকে না 2টা। আজকে রান্না করছি ডাল, টমেটোর ডাল, আলু ফুলকপি ভাজা আর আলুর দম। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে ঘড়িতে 1:11। আজকে আমি আগেই খেয়ে নেব। আমাকে সকাল থেকে হয়েছে, সকাল থেকে অনেক কাজ করলাম, রান্নাবান্না করলাম, ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার। এই তোমার 9:30 নাগাদ ফোন করেছে আমাদের গ্রুপের একজন যে অঞ্চলে ব্যাংকে যেতে হবে। আমি যাব না, না যাইতেই হবে। একটা আমাদের ঝামেলা চলছে গ্রুপে, ওটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন হলো, তখনও কারেন্ট ছিল না। আমি হচ্ছে কি হায় কপাল, আমি এদিকে তোষক সব রোদে দিলাম, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তখন রান্নাটা করব আর এদিকে জামা কাপড় ধোবো, এদিকে কারেন্ট নেই, কি জ্বালায় পড়েছি। তারপরে তোমার করলাম, জানি বলে না করি করি তোমার ফটাফট করে। ও আবার বাড়িতেও চলে আসছে, বাড়ি চলে এসছে, যেতে হবে। তারপর তাড়াতাড়ি করে রান্না করলাম, ঘর দম বসলাম, জামা কাপড় ধুলাম। তো সত্যি ও আবার আজকে বাড়িতে আছে, আমার বর ভালো হলো একদিকে বাড়িতে থাকাতে। তো সবটাও ধরলো সাথে। তখন ওকে স্নান করেনি, খাওয়া দাওয়া কখন করবে। আমাকে তো এখনই যেতে বলছে 1:30, একটু দেরিও হতে পারে আমি বলছি। তা এখন এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, 4টা ডাল ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে শাড়ি পরতে হবে, আবার চলে যাবো। সেজন্য সকাল থেকে মানে মোবাইলে চার্জ ছিল না, তারপরে এই জন্য আমি আর ব্লগটাও শুরু করিনি। এখন ভাবলাম যে না চলো ব্লগটাও শুরু করি। চলো, এই যে খাওয়া দাওয়া করে রেডিতে হলাম, কিন্তু এখনও তো ওরা কিছু ফোন করলো না। এইবার গাছগুলোতে সবার বাড়ির গাছে এত আমের মুকুল ধরেছে না, কি বলবো বাবারে বাবা। এই দেখো না দেখাচ্ছে, এই বাড়িতে, এইখানে এক বাড়িতে, আমাদেরও গাছে ধরেছে। আজকে আর দেখাতে পারবো না আমাদের গাছেরগুলো, পরে দেখাবো অন্য ব্লগে। ঘুম পাচ্ছে কিন্তু যেতে হবে। রোদে বসে আছে এখানে, টোটোর জন্য অপেক্ষা করছে। ওরা টোটোতে উঠবে, ওই টোটোতেই উঠবে। তারপরে লেখো সিসি লোন, যেটা আমরা এসএসসি দলের মাধ্যমে পাই। সিসি লোন, ক্যাশ ক্রেডিট। নতুন দল নাকি? না, সব পুরোনো দল, সিরিয়াল করে টোটাল দলের আবেদন, মানে পার্ট ধরে ধরে। কি সম্পর্কে এটা? হ্যাঁ, কিসের এটা? এটা আর্থিক সাক্ষরতা ট্রেনিং, ফিনান্সিয়াল লিটারেসি। অঞ্চলের স্বাস্থ্য হলো
চলে আসলাম অঞ্চলে, গেলাম ব্যাংকে গিয়ে যাকে ধরবো তা মানে যার সাথে দেখা করব তাকে পেলাম না, দেরি হয়ে গেছে, চলে গেছে, টাইম থাকে না 2টার মধ্যে করে। যাই হোক চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি, একদম ঘেমে চলছি, গরম পড়ে যাচ্ছে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, কী বলবো, আবার রান্নাঘরে চলে এসেছি, 7:30 বাজে। হ্যাঁ, একবার আসলাম 7টার সময়, আমি মা টালুদা এসেছিলো, টালুদা 3জনে চা খেলাম, খেয়ে ঘরে চা খেলাম, গ্লাসটা রাখলাম, আমার বরটা আসছে, তা আমি একটু পরেই বানাই একবারে। ওই এমন পাজি টিভির ঘরের থেকে ফোন করতেছে আমাকে, চা বানাবো না? তারপরে গিয়ে চা বানালাম, আবার সারুদাকে আর ওকে দিলাম, চা দিয়ে এই যে আসলাম। হচ্ছে কি গরুর খাবারটা সেদ্ধ করতে হবে, আর আমার না প্রচণ্ড খিদা পেয়েছে জানো, সেই সকাল তখন ওই যে 1টার, এমনি তো আমরা দেরি করে খাই, আর 1টার সময় অল্প একটুখানি ভাত খেয়েছি, তখন তো খাওয়ার একটা ইয়ে না, কাজকর্ম করে না অত খেতে পারি না, কোনোরকমই খেয়েছি না, গেলাম আসলাম তো বেলা ছিল, খেতে পারতাম, তখন আর ইচ্ছা করলো না, এখন না প্রচণ্ড খিদা পেয়েছে। এখন ভাবছি অল্পখানি ভাত আছে, এই গরুর খাবারটা সেদ্ধ করে তারপর অতটুকু খেয়ে নেবো, আর এই সে রুটি বানাতে হবে, দেখি মা বানায় না আমাকে বানাতে হয়। চলো কথা বলবো না, আমি আগে কেটে নিই। চলে আসলাম আবার ঘরে, বাজে 9টা বাজেনি, 7:45 বাজে। তখন বললাম না খিদে পেয়েছে, পরে গরুর খাবার সেদ্ধ করে খেলাম, ফ্যান চলছে হয়তো সাউন্ড খাওয়া, তারপরে খাওয়া দাওয়া করে 8টার আগে আটা মাখলাম, তখন ওকে বললাম তুমি তো এখন রুটি খাবে না, পরেই খাবা, বলে ভাত খেয়ে নাও তারপরে বানাবো। তারপর দেখি মা রান্না করে গেছে, মাকে বললাম রুটি বানাবা, বলে হ্যাঁ বানাবো, মাকে দিয়ে চলে এসেছি। শরীরটা একদম আর ভালো লাগছে না আজকে, এই যে দেখো না এই তোষকগুলো সব রোদে দিয়েছি, ঘরটা ঝেড়েছি, এগুলো ধোয়া সব কিছু করেছি না, শরীর খুব ক্লান্ত, তারপরে আবার সেই ছুটতে হয়েছে। চলো কী আর করবো, আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে দেখো, ঘুমালে শরীরটা ভালো লাগবে। আবার কালকে ফ্রেশ একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।